শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সেই সকালবেলা মারুলি দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে যে কাজগুলো করি সেই কাজগুলো করেছি, তবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ জানো তো, শরীরটা খুব খারাপ লাগছে, ওই মাথা যন্ত্রণা করছে, শরীরটা দুর্বল লাগছে। তো সেই কারণে কাজগুলো কোনো রকমে আর কি করেছে, একদমই শরীরটা সাথ দিচ্ছে না। তো ভাবলাম কাজগুলো যখন হয়ে গেছে তাহলে স্নান করব। আর স্নান করার আগে একটু তেল নিয়ে নিই, মাথায় এমনিতে যন্ত্রণা করছে। তাই বসে বসে দেখো একটু নারকেল তেল নিয়ে এসেছি, নারকেল তেলটা নিয়ে নিচ্ছি। আর যখনই আমি তেল নিই এভাবে একটু বসে বসে আর কি নিই। আর ওদিকে তো দুদিন পর পর স্নান করেছিলাম, দুদিনই মাথায় শ্যাম্পু করা ছিল। তো সেই জন্য আজকে তেল নিয়ে স্নানটা করব, যদি একটু হালকা লাগে। তো সেই কারণে সকাল সকাল স্নানটা করে নেব। স্নান করার আগে কালকে যে শাড়িটা পরে পুজো করেছিলাম সেই শাড়িটা একটু সার্ফ দিয়ে কেচে দিলাম। এখন দেখো শাড়িটা মেলে দিচ্ছি। আর এই শাড়িগুলো দেখবে মানে নিগড়ানো যায় না, কেমন ছলছলে টাইপের। তো সেই জন্য আমি একদম কলপার থেকে ঝাড়তে ঝাড়তে নিয়ে এলাম। মানে বেশ অনেকটা জল ঝরে গেল ঝাড়তে ঝাড়তে। তো এমনিতে আর কোনো কিছু কাচাকুচি ছিল না, ওই রুদ্রের একটা জামা প্যান্ট ছিল সেটা কেচে দিয়েছি আর কাপড়টা কেচে দিলাম। তো তারপরে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করে এখন পুজো করব। তো সেই জন্য দেখো কাকাদের বাড়িতে চলে এসেছি। আমাদের বাড়িতে সেরকম ফুল ফুটছেই না, তাই ভাবলাম যাই কাকাদের বাড়ি থেকে তুলে নিয়ে আসি। তো এখানে বৃষ্টি সকালবেলাতেই ফুল তুলেছে। দেখো এখানেও কিন্তু বেশি ফুল নেই, ওই যে অপরাজিতা ফুলগুলো প্রায় সব তোলাই হয়ে গিয়েছে, ওই ওপর দিকে আছে, তবে ওগুলো তো নাগাল পাবো না। তো সেই জন্য নিচে যেগুলো পাচ্ছি সেগুলো নিয়ে নিচ্ছি। কয়েকটা অপরাজিতা পেয়েছিলাম, আর ওই যে কাটা জবাগুলো কয়েকটা ছিল, আর দুটো গাঁদা ফুল নিয়েছিলাম। আজকে অনেক দিন পর আমাদের জবা গাছটায় দেখো ফুল ফুটেছে, যেটা লাল জবা গাছ। ফুল ফোটেই না জানো, জল দেওয়া হয় তাও কেন ফুল ফোটে না জানি না। তো চোখে পড়লো যে 3টে ফুল হয়েছে, চলো জবা ফুলগুলো তুলে নিই। অনেক দিন পর ঠাকুরকে লাল জবা দেব। 3টে পেলাম। আর ঘিয়া জবাতে ফুটেছে অনেক দূরে দূরে, সেগুলো আর পারতে পারা যাবে না। প্রথমে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, তারপরে ঠাকুরের বাসনপত্রগুলো মাজা ধোয়া করে নিয়েছিলাম। তারপরে দেখো সুন্দর করে সিংহাসন সাজিয়ে আমি কিন্তু পুজোটাও করে নিয়েছি। আর আজকে দেখো প্রসাদে ফল দিয়েছি, কারণ ফল তো কালকে নিয়ে আসা হয়েছিল পুজোর জন্য। ফল যখনই বাড়িতে থাকে তখনই কিন্তু ফল দেয়া হয়, আর যখন থাকে না তখন ওই নকুলদানা বা বাড়িতে চিনি যাই থাকে সেটা দিয়ে ঠাকুর সেবা দিই। চলো কাকিমা আজকে জলখাবারে কি করেছে দেখি। এইমাত্র দিয়ে গেল, আমি ঘরে ছিলাম তো ঢাকা দিয়ে রেখেছে। এই দেখো কাকিমাদের বাড়িতে আজকে জলখাবার হয়েছে লুচি, ছোলার ডাল আর বোঁদে। লুচি কালকে করবো বলেছিল, দিয়ে বৃষ্টি আবার বললো যে ফল জলই খাবো, লুচি খাবো না, দিয়ে আবার কালকে করেনি। রান্না বসাবো, শুধু ঘুটে আছে, আর অন্য কোনো বাঁশ বা কোনো কঞ্চি কোনো কিছুই নেই। এই যে বড় বাঁশটা দেখছো, বাঁশটা আছে, তবে এত বড় বাঁশ যদি একবারেই উনুনে ঢুকিয়ে দিই সে তো একবার পুড়েই শেষ হয়ে যাবে। আবার এটাকে যদি ফাটানো যায় তাহলে কিন্তু আমার পুরো রান্নাটাই হয়ে যাবে। মানে দুচালা যদি করতে পারি, দুবার দুটো আর কি ভরে দিলেই পুরো রান্নাটা হয়ে যাবে। তবে অনেক চেষ্টা করছি এটাকে, মানে ফাটাতেই পারছি না। দেখো মানে এমনিতে পাতলা জানো তো বাঁশটা, তবে মানে ওই নেতিয়ে গেছে, চিমসিয়ে গেছে, তো সেই জন্য আর কি ফাটতেই চাইছে না। তো কোনো রকমে ওপরটা একটুখানি ফাটাতে পেরেছিলাম, ওইটা দিয়ে রান্না বান্না করেছিলাম। আর এই বাঁশটা সেই যে পিঠো করব বলে ছাড়িয়েছিলাম গো বাঁশঝাড় থেকে, সেই তখন তো ছাড়িয়েছিলাম অনেকগুলো বাঁশ। তো সেই বাঁশগুলো এখনও আর কি চলছে। তো যাই হোক, এদিকে আমি উনুনও ধরিয়ে দিয়েছিলাম বাঁশটা কাটার পর। আর এদিকে দেখো পেঁয়াজকলি আজকেও ভাজা করব, কালকে রুদ্রবাবা তুলে নিয়ে এসেছিলো তাই একটু ভাপিয়ে নিয়েছি আলু আর পেঁয়াজকলি। তারপরে এদিকে দেখো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি আলুর আজকে রসা করব। তো সেই জন্য ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে নিরামিষই হবে, আজকে মাছ বা ডিম কোনো কিছু আর কি হচ্ছে না, বাড়িতে নেই আর কি মাছ টাছ। কদিন তো পর পর আর কি মাছ ওইদিকে খাওয়া হলো, সেই যে পুকুরে মাছ ধরা হয়েছিল, আজকের দিনটা নিরামিষই রান্না করা হবে। রান্নাবান্না শুরু করলাম, রান্নাবান্না শুরু করার পর মনে হচ্ছে বেশি যেন শরীরটা খারাপ লাগছে, মানে গা বমি বমি করছে জানো তো, মানে এটা হচ্ছিল না।
তো রুদ্র বাবাকে বললাম, ও বলছে কি কালকে তো খালি পেটে ছিলে সারাদিন, কিছু খাওনি, হঠাৎ করে খেয়েছো, তো সেই জন্য হয়তো তোমার এমনটা হচ্ছে। তো জানি না গো, সত্যি একদমই কাজে মন দিতে পারছি না, কেমন দেখলে মন মরা হয়ে আমি রান্না করছি, মানে মুখে একটু হাসি নেই। তো যাই হোক, করতে হবে। তো এইদিকে দেখো বড়া করছি, আর আজকে অনেক দিন পর এই যে খেসারি কলাইয়ের বড়া করছি। আর এই বড়ার তরকারিটা খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য আর কি করা হচ্ছে। আর বললাম না নিরামিষ করছি, আর নিরামিষ দিলে কিন্তু এই বড়ার টকটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো দিদি মাকে স্নান করিয়ে দিল, তারপরে রুদ্রসোনাকেও স্নান করিয়ে দিল। এবার ওর মুখে ক্রিম দিচ্ছে, আর ও মুখে ক্রিম নিতে এত বিরক্ত বোধ করে, মানে নিতেই চায় না, সে আমিই দিক আর দিদিই দিক, মানে যে দেবে তার কাছে ও নিতে দেবে না, মুখে হাত দিলে ওর খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, ক্রিম দিয়ে দিল, তারপরে দেখো ওকে চুলটা আঁচড়ে দিচ্ছে। দেখো কি মোটা রোদ পোয়াচ্ছে বলো, চকচক করছে একদম। এখানে আমাদের কুমড়ো গাছগুলো ছিল, এখন আছে সিম গাছ। বুঝেছো, অত কাছে যেও না। ওই দেখো ওর মুখটা, হ্যাঁ ওই যে আমার সাপ দেখলেই ভয় করে। ওই দেখো, দেখতে পাচ্ছ, এই ও গাটা দেখি আমার গা আবার কেমন করছে। ওই দেখো তাও তাড়ি তাও তাড়ি তাও। জিভ বার করছে, কেমন রোদ পোয়াচ্ছে দেখো। বাবা তো ওইদিকে বাইরের দিকে যাচ্ছিল, দিয়ে আবার বাবা দেখলো যে কত বড় সাপ, দেখো। ওই দেখো কত বড়, গোয়াল ঘরে ঢুকবে গো, ওইদিকে দিও না, রান্নাঘরে ঢুকবে। তাই তো। কত বড় সাপটা তোমরা দেখলে আমাদের ওই টিনের দেওয়ালটার মধ্যে। সত্যি গো, মানে আমার যা ভয় করছিল সাপটা দেখে। আগে জানো তো সাপটা দেখলে অতটা ভয় পেতাম না, তবে এখন যদি সাপ দেখে আমার গাটা পুরো কেমন করে ওঠে, ওই যে আমাকে সাপে কামড়েছিল তারপর থেকে। তো যাই হোক, এদিকে রান্না বান্না দেখো আমার প্রায় শেষের দিকে। ওই যে বড়াগুলো ভেজেছিলাম, বড়ার তরকারিটা এখন করে নিচ্ছি। টক করছি, তবে ওই টমেটো দিয়েই করছি, আজকে তেঁতুল তেঁতুল কিছু দিচ্ছি না। রান্না বান্না আমার হয়ে গেল। রান্না বান্না করার পর এই যে মায়ের জন্য নিয়ে এলাম একটা বড়া, আজকে অনেক দিন পর বড়া খাওয়া হলো। মা এনেন একটা গরম গরম বড়া খান, আর খেয়ে বলেন কেমন লাগছে। অনেকদিন পর করলাম, খাওয়া লাগে। অনেকদিন পর করলাম, বড়ার টক খেতে ভালো লাগে বলেন, কিন্তু রুদ্র বাবা পছন্দ করে না। ও পছন্দ করে না বলে আমরাও মানে মাঝে মধ্যে করি না, খাওয়াই ছেড়ে দিয়েছি বলতে পারো। আর এই কড়াইটা তোমরাও অনেকে বারণ করেছো খেতে, তো সেই জন্য খুবই অল্প খাওয়া হয়। আর এত শব্দ হচ্ছে, কোনো কথা আমি ভয়েস দিয়ে বলতে পারছি না। সেই যে গাছ কেটেছিল, ওই গাছগুলো আবার সে কুচি কুচি করে কাটছে, মানে মেশিন দিয়ে কাটছে, আবার সেই শব্দ শব্দ হয়েই যাচ্ছে। দুদিন থেকে সব সময় শব্দ হচ্ছে, সারাটা দিন শব্দ হচ্ছে। ভালো লাগছে? ঝাল লাগে না তো? অল্প একটু ঝাল দিয়েছিল। মানে কি বলতো, আলাদা আলাদা দু রকমের করেছি। যেটা টক করব টমেটো দিয়ে, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিইনি, আর যেটা শুকনো বড়া করেছি সেটাতে পেঁয়াজ লঙ্কা দিয়েছি। চলো আমি এবার মাজা ঘষা করে নিই, সব পুকুর ঘাটে ভিজে এসেছি। মা তো উঠোনে বসেছিল, তোমরা দেখলে তো। হাঁড়ি কড়াই মেজে নিয়ে আসা হলো, তারপরে মাকে উপরে আনলাম। মাকে দেখো ভাত বেড়ে দিয়েছি, হাত ধর। আর রুদ্রকে দিকে নিচে দিয়েছি, ও নিচে খাচ্ছে। মাকে দেখো এখানে দিলাম। আর মিঠু খাবে, মিঠু রান্নাবাড়ি করছে, এবার মিঠুকে দিতে হবে। আর এই যে দেখে নাও কি কি রান্না হয়েছে। রান্না করেছি ভাত, তারপরে বড়া ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, ফুলকপি আলু রসা, আর বড়ার টক। এই হচ্ছে আজকে রান্না বান্না। মা খেয়ে নিন, হ্যাঁ। আর রুদ্র বাবা এখনো স্নান করেনি, বাবা এখনো স্নান করেনি, বাবা স্নান করছে। তো বাবা আসবে, তারপরে বাবাকে দেবো, রুদ্র বাবাকে দেবো, আর আমরাও খেয়ে নেবো। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেই দেখো দুজনে মিলে চলে এসেছি মাঠে। সেই যে পেঁয়াজ করা হয়েছিল, তারপর তো আবার জল দেওয়া হয়েছিল, আবার পেঁয়াজ কুটতে হবে। আর দু একটা ঘাসও হয়ে গেছে। এবার অতটা ঘাস হয়নি, আর কি বলো তো, এবার কোড়াটা অতটা তখনকার মতো আকর নয়, মানে শুধু টেনে দিলেই হবে এমন আর কি। তো যে ইউরিয়া সব দেওয়া ছিল ওগুলো পড়ে আছে, আর কি বলো তো, একটু করে যদি এমনি করে দেওয়া হয়, কুপিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই যে যেগুলো দেওয়া আছে সার, সেগুলো সব মিশে যাবে আর কি, আর পেঁয়াজটাও ভালো হবে। আর বাড়িতে বসে থেকে বা বেকার কী করব, ভাবলাম কাজটা যাই করে আসি, তাহলে ভালো হবে, আমাদেরই কাজটা এগিয়ে থাকবে। তো সেই জন্য এলাম। রুদ্র বাবা এসেছিলো সকালবেলায়, ও একটুখানি করে গেছিলো। আর আজকে সকালে আমার আসা হয়নি, আমার বাড়িতে কাজ ছিল,
তো আসা হয়নি। তো চলো দুজনে মিলে এখন করে নিই, যতটা পারবো সন্ধ্যা পর্যন্ত করব। খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি। রুদ্রর সঙ্গে ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমাচ্ছে। ওর ওর মাথার কাছে সোয়েটার, ওর প্যান্ট সব কিছু রেখে দিয়েছি। ও উঠলে পড়বে, পড়ে ও চলে আসবে। এখন আর করে না, একটু বড় হয়ে গেছে। তো আগে কী হতো বলো তো, আমরা যদি মাঠটাট আসতাম, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে উঠে পড়লে কিন্তু কাঁদতো যে আমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমরা চলে গেছো, আমাকে নিয়ে যাওনি কেন। এখন বড় হয়েছে, একটু বুঝতে শিখেছে যে মা বাবা তো কাজ করতে গেছে, এখন আর কিছু বলে না। গাছগুলো কতটা বড় হয়ে গেছে, সেই কারণে কিন্তু কুটতে অসুবিধা হচ্ছে। আর যখন ছোট ছিল বেশ ভালো আর কি করা হচ্ছিল। আর একটু বেতাল হলেই কিন্তু গাছ কাটা যাচ্ছে। আর এই যে যেখানে বসছি বা যেখানে দাঁড়াচ্ছি, যদি নিচু হয়ে ঝুঁকেও করছি, তাও কিন্তু যেগুলো আমার কাপড়ে ঠেকা লাগছে বা কিছু, একদম তো নরম পটপটে একদম এই গাছগুলো, একদম একটু ঠেকা লাগলেই দুমড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। তো কিছু করার নেই, আর এক কুট দিতেই হবে। এই কুটটাই শেষ করে আর কি। তো এটা দেবো, আর দেওয়ার দরকার নেই। আর একবার বোধহয় জল লাগবে, তাহলে হয়ে যাবে। পেঁয়াজ একটু একটু মোটা হতে শুরু করে দিয়েছে। আজকে অনেকক্ষণ ধরে কাজ করলাম, হাতে পুরো জ্বালা করতে শুরু করলো। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, শঙ্খধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। গ্রামের ভিতরে সবাই সন্ধ্যাবাতি দিতে শুরু করে দিয়েছে। আর এদিকে শিয়ালও ডাকছিল, জানো, একটু আগে শিয়াল ডাকছিল। এখন আবার আমি ভিডিও করতে শুরু করলাম, ভাবলাম তোমাদেরকে শোনাবো, এখন আবার চুপ করে গেল শিয়ালগুলো। আবার দেখবো একটু পরে খুব চেঁচামেচি করবে। আর শুধু মশার ভন 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 ভর আওয়াজ শোনা যাচ্ছে, আর কিছুই শোনা যাচ্ছে না। আর ঝিঝি পোকার ডাক। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি দিদি যদি সন্ধ্যাবাতি না দেয় আমি সন্ধ্যাবাতি দেবো। আর দিদি যদি সন্ধ্যাবাতি দেয় আমি চা করবো। এটাই তো কাজ, সন্ধ্যাবেলা চা করা, সন্ধ্যাবাতি দেওয়া, চা মুড়ি খাওয়া, আর রুদ্রকে পড়ানো, এই হচ্ছে সন্ধ্যাবেলাকার কাজ। চলো এখন বাড়ি যাই। মাঠ থেকে বাড়ি এসে দেখছি ভাগ্নি সন্ধ্যাবাতি দিচ্ছে আর দিদি চা করছে। তারপরে সবাইকে চা দিয়েছিল, সবার চা খাওয়া হয়ে গেছে আর মা মুড়ি খেয়েছে। তবে ভাগ্নি আর রুদ্র ওদের এখনও খাওয়া হয়নি, ওরা এখনও খাচ্ছে। আর ওরা নিজে হাতে খেলে অনেকটাই দেরি করে, জানো তো, আস্তে আস্তে খায়। তো ওরা খাচ্ছে, খাক, ভাবলাম আমি যেগুলো আর কি হয়েছে আর কি খাওয়া, সেই বাসনগুলো আর কি ধুয়ে নিয়ে আসি। এই বাটিটায় মা খেয়েছিল, বাটিটা ধুয়ে নিলাম। আর দেখো এখানে 4টে কাপ আছে, একটা গ্লাস, চামচ, এইসব বাসনগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর ঘরের কলে যখন ওই 3টের সময় জল দিয়েছিল বিকেলবেলা, তখন দেখো কতগুলো জল ধরে রাখা হয়েছে। ওইদিকে 2 হাঁড়ি জল রাখা হয়েছে, বড় কড়াইটায় রাখা হয়েছে। আগে তো লালিকে কড়াইটায় খেতে দেওয়া হতো, তবে সেই যে ধান সিদ্ধ করেছিলাম তখন থেকে আর এই কড়াইটায় দেওয়া হয় না, ওই যে পাতনা আছে পাতনাটায় দেওয়া হয়। আর বালতিটা দেখো সেই বিকেল থেকে আর কি লাগানোই আছে, ওটা নামিয়ে রাখতে হবে, নইলে বালতিটা ভেঙে যেতে পারে। ওইভাবে যদি ভারী ঝুলিয়ে রাখা হয় তাহলে কিন্তু বালতিটা বেশি দিন যাবে না। তো যাই হোক, দেখো বাসনগুলো আমি জল বুলিয়ে নিলাম। আর এগুলো তো চা খাওয়া, অতটা মাজতে হবে না, একটুখানি ভালো করে হাত দিয়ে বুলিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো এখন বাসনগুলো ঘরে রেখে দিই। এখন অনেকটাই রাত হয়ে গেছে গো। ওই যে বাসনগুলো ধোয়া মাজা করে রুদ্রসোনাকে পড়াচ্ছিলাম। তোকে পড়ানোর পর আমরা কিন্তু খাওয়া দাওয়াও করে নিয়েছি। এখন বাজে রাত্রি 10টা। তো রুদ্র শুয়ে পড়েছে, ওর বাবাও ঘরে ঢুকে পড়েছে, সবাই আর কি যে যার মতো খাওয়া দাওয়া করে বিছানায় ঢুকে পড়েছে। আর এইদিকে দেখো আমি কাজ করছি। কি করছি বলো তো, ওই যে সকালবেলায় রুদ্র স্কুলে যাবে, ওর জন্য টিফিন বানাতে হবে। আর জানো তো সকালবেলায় তাড়াহুড়ো করে এই যে কাটাকুটিটা করতে গেলেই না আমার দেরি হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম আমি সবজিগুলো কেটে রাখি, কেটে রেখে ধুয়ে রেখে দেব, তাহলে একটু তাড়াতাড়ি হবে, একটু সহজ হবে সকালবেলায়। আর সকালবেলায় তোমরা তো জানোই কতই কাজের খিচিবিচি থাকে। তো এই যে আলু, গাজর এগুলো আমি কেটে নেব, একটু ফুলকপিও দিয়েছি, ওই যে ওকে ভেজ চাউমিন সকালবেলায় বানিয়ে দেব। তো সেই কারণে এগুলো কাটাকুটি করে নিচ্ছি, কেটে ধুয়ে ফ্রিজে ভরে রাখবো, দিয়ে সকালবেলায় রান্না করে দেব। আর একটু সবজিটা বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ সবজিটা খেলে একটু তাও ভিটামিন প্রোটিন আর কি হবে। তো যাই হোক, চলো তাহলে কাটাকুটি করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।